আমিও পারতাম নতুন করে সংসার জীবনটাকে শুরু করতে। আমিও পারতাম কারো ভালোবাসা পেয়ে আবার নতুন করে বাঁচতে, কিন্তু পারিনি। যে হয়তো আমি মা ছিলাম, সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের কথাটা আর ভাবতে পারিনি। আমি হয়তো নতুন সংসার পাবো, স্বামী পাবো, নতুন জীবন পাবো, কিন্তু আমার সন্তান তো নতুন করে বাবার ভালোবাসা, নতুন করে জীবন পাবে না। আমি জানি একটা সন্তান কখনো বাবা মার ছায়া ছাড়া সঠিকভাবে মানুষ হয় না। তাই শত কষ্টের মাঝে থেকেও সেই সংসারেই পড়ে আছি, শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে। যে না, আমি যখন মৃত্যুর সঙ্গে লড়াই করে আমি আমার সন্তানকে এই পৃথিবীতে এনেছি, তখন আমি এই পৃথিবীতে আমার সন্তানকে একা করে আমি আমার সুখ বেছে নিতে পারবো না। এজন্য একাকিত্ব জীবন কাটাই। স্বামীর ভালোবাসা নেই, স্বামীর সঙ্গ নেই, স্বামীর ঘরে সুখ নেই, শান্তি নেই, তবুও সন্তানকে বুকে জড়িয়ে ধরে বেঁচে আছি, এটাই ভেবে যে না, আমি কারো স্ত্রী হওয়ার আগে আমি কারো মা। আমিও পারতাম নতুন করে সংসার জীবনটাকে শুরু করতে। আমিও পারতাম কারো ভালোবাসা পেয়ে আবার নতুন করে বাঁচতে, কিন্তু পারিনি। যে হয়তো আমি মা ছিলাম, সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজের কথাটা আর ভাবতে পারিনি। আমি হয়তো নতুন সংসার পাবো, স্বামী পাবো, নতুন জীবন পাবো, কিন্তু আমার সন্তান তো নতুন করে বাবার ভালোবাসা, নতুন করে জীবন পাবে না। আমি জানি একটা সন্তান কখনো বাবা মার ছায়া ছাড়া সঠিকভাবে মানুষ হয় না। তাই শত কষ্টের মাঝে থেকেও সেই সংসারেই পড়ে আছি, শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে। যে না, আমি যখন মৃত্যুর সঙ্গে লড়াই করে আমি আমার সন্তানকে এই পৃথিবীতে এনেছি, তখন আমি এই পৃথিবীতে আমার সন্তানকে একা করে আমি আমার সুখ বেছে নিতে পারবো না। এজন্য একাকিত্ব জীবন কাটাই। স্বামীর ভালোবাসা নেই, স্বামীর সঙ্গ নেই, স্বামীর ঘরে সুখ নেই, শান্তি নেই, তবুও সন্তানকে বুকে জড়িয়ে ধরে বেঁচে আছি, এটাই ভেবে যে না, আমি কারো স্ত্রী হওয়ার আগে আমি কারো মা।